হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসে। মানে আল্লাহ পাক থেকে সরে যাওয়া, দূরে হারিয়ে যাওয়া, পথ ভোলা কোনো বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়। তো মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম বলে, যে লোক আল্লাহর কাছ থেকে হারিয়ে গেছিল, মানে গুনাহ, নাফরমানি, আল্লাহর অবাধ্যতায় আল্লাহ পাকের থেকে দূরে সরে গেছিল, সেই লোক আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ যদি সবচেয়ে বেশি খুশি হয়, তো আল্লাহ তাআলার এই হারানো বান্দাটাকে যে খুঁজে দিছে, আল্লাহর কাছে এনে দিছে, আল্লাহর দিকে ফিরিয়ে দিছে, তো তার প্রতি আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয়। কারণ দুনিয়াতেও আমরা এটা দেখি, হারানো বিজ্ঞপ্তির মধ্যে এটা বলে সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে। আমি এটা হারায় ফেলছি, বাচ্চা হারায় ফেলছি, বা এটা হয়েছে, তা সন্ধান দিতে পারলেও দামি পুরস্কার দেওয়া হবে। তা আল্লাহ তাআলারও হারানো বান্দা আল্লাহর কাছে যখন ফিরে আসে আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা 7 আসমান সাজিয়ে দেয়, জান্নাত নতুন করে সাজায়। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ আসমান কেন সাজালেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে, এক ভেগে যাওয়া বান্দা আমার, আসলাহাল আবদু মাওলাহু, এক গোলাম, এক বান্দা আমার আজ আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করছে। অনেক দিন সে আমার থেকে দূরে ছিল, আজ তওবা করে সে আমার কাছে ফিরে আসছে। এই জন্য আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজায় ফেলে। তাইলে আল্লাহর বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাআলা খুব খুশি হয়, খুব খুশি হয়, খুব খুশি হয়। তাহলে যে ফিরায় দিল, ছেলে কোত্থেকে আনছো এত বড় মোবাইল? তোমার থেকে দি তোমার মোবাইল বড়, যাও বেটা এটা দিয়ে আসো, যাও বাবা দিয়ে আসো, এটা যাও, এটা তো তোমার না, যাও। অতএব আল্লাহ তাআলা তখন ভীষণ খুশি হয়। তো এই জন্য বললাম আসলে মূল মাকসাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتبعوا
يتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خدرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 27 জুলাই 2025 রোজ রবিবার বিবাড়িয়া জেলা কসবা উপজেলাধীন কুটি চৌবেপুর ইসলামী মানব কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই তৃতীয় বার্ষিক মোতাবাররাক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। ওই বাচ্চা ওই তোমরা যে এখানে শুইছো কি ফাইজলামির জায়গা না? বেডিং পত্র নিয়ে আসো নাই কেন? খাতা বালিশ নিয়ে আসতে এখানে ভালো ছিল না? আল্লাহ তাআলার ফজল কারম আল্লাহ তাআলাই আমাদেরকে এতক্ষণ বসার তৌফিক দিয়েছেন। বৃষ্টি মুখর সিজন, হঠাৎই বৃষ্টি আসে আবার বন্ধ হয়, তো এর ভিতরেও আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ বসতে পারছেন, আলহামদুলিল্লাহ।
আমাদের প্রিয় ভাই মাওলানা সালাউদ্দিন নয়নপুরী আপনাদের সামনে কথা বলতেছিলেন। শ্রদ্ধেয় হযরত মাওলানা সৈয়দ মাহবুব আল মাদানী সাহেব তিনিও কথা বলেছেন এবং এখন আবার আমাদের সাথে এসে বসছেন, মেহমান বৃন্দ আসছেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরায়ে নূর। এই সূরার 21 নম্বর আয়াত, এই একটি আয়াত তেলাওয়াত করেছি। 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরায়ে নূর, এই সূরার 21 নম্বর আয়াত। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই আয়াতটিকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। ছেলেরা, বাপ, আমার অনুরোধ রইল, যারই কষ্ট হয় ভাইয়া নিজ নিজ ঘরে গিয়া ঘুমায় গেলে ভালো, শুয়ে গেলে ভালো। এখন রাত হইছে, এখানে বৈশা বুট বাদাম খাইও না, মোবাইল টিপো না, ফাজলামি করো না বাপ, আমি এটা পছন্দ করি না। ওই যে এই পরিচালক ভাই এটা বলছে এই মাত্র, মূলত আমার একটা মাকসাদ হইল মোবাইল হাতে ধরে রাখলে, হাতে ধরে ভিডিও রেকর্ড করলে মনোযোগ হয় না, মানে নিজে কথার প্রতি মনোযোগী হয় না, বারবারই মোবাইলের প্রতি নজর থাকে, মানে ওটা তো উঠতেছে কিনা, এই জন্য একবার আগায়, একবার ফিচ্ছায়, একবার এমন দিকে নেয়, বাম দিকে নেয়। তাহলে বেচারার দিলের মধ্যে তখন মোবাইলটাই ঘোরে, ফলে সে নিজের কোনো ফায়দা, উপকার পায় না। এই জন্য আমি এটা একটু কঠোরতা করি। আমার কথা হলো কম শুনুক, আমি বেশি মানুষ দিয়ে বা আমি তার ভোটে দাঁড়াইব না, বা ভোটে দাঁড়াবার কোনো ইচ্ছাও নাই আমার। তো কাজে আমার যেহেতু ইলেকশন করব না আমি, অতএব আমি জনসমর্থন দিয়ে কী করব, কথা বুঝছেন না? আমি তো আল্লাহর জন্যই বলা। আর হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর কসম, মানে নবীজি বলছে কসম, আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তিও যদি হেদায়েত পায়, আল্লাহর রাস্তা পায়, আল্লাহর সন্ধান পায়, আখিরাতের সন্ধান পায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও সেটা বেশি উত্তম। তাহলে কয়জন? একজন। তাহলে একজন মানুষের কল্যাণে, একজন মানুষের আখিরাতের আশায় চেষ্টা করাও প্রশংসনীয়, অনেক বড় আমল, অনেক বড় আমল। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসে। মানে আল্লাহ পাক থেকে সরে যাওয়া, দূরে হারিয়ে যাওয়া, পথ ভোলা কোনো বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়। তো মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম বলে, যে লোক আল্লাহর কাছ থেকে হারিয়ে গেছিল, মানে গুনাহ, নাফরমানি, আল্লাহর অবাধ্যতায় আল্লাহ পাকের থেকে দূরে সরে গেছিল, সেই লোক আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ যদি সবচেয়ে বেশি খুশি হয়, তো আল্লাহ তাআলার এই হারানো বান্দাটাকে যে খুঁজে দিছে, আল্লাহর কাছে এনে দিছে, আল্লাহর দিকে ফিরিয়ে দিছে, তো তার প্রতি আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয়। কারণ দুনিয়াতেও আমরা এটা দেখি, হারানো বিজ্ঞপ্তির মধ্যে এটা বলে সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে। আমি এটা হারাই ফেলছি, বাচ্চা হারাই ফেলছি, বা এটা হয়েছে, তা সন্ধান দিতে পারলে দামি পুরস্কার দেওয়া হবে।
তো আল্লাহ তাআলারও হারানো বান্দা আল্লাহর কাছে যখন ফিরে আসে আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা 7 আসমান সাজিয়ে দেয়, জান্নাত নতুন করে সাজায়। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ আসমান কেন সাজালেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে, এক ভেগে যাওয়া বান্দা আমার, আসলাহাল আবদু মাওলাহু, এক গোলাম, এক বান্দা আমার আজ আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করছি। অনেক দিন সে আমার থেকে দূরে ছিল, আজ তওবা করে সে আমার কাছে ফিরে আসছে। এই জন্য আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজায় ফেলে। তাইলে আল্লাহর বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাআলা খুব খুশি হয়, খুব খুশি হয়, খুব খুশি হয়। তাহলে যে ফিরায় দিল, ছেলে কোত্থেকে আনছো এত বড় মোবাইল? তোমার থেকে দি তোমার মোবাইল বড়, যাও বেটা এটা দিয়ে আসো, যাও বাবা দিয়ে আসো, এটা যাও, এটা তো তোমার না, যাও। অতএব আল্লাহ তাআলা তখন ভীষণ খুশি হয়। তো এই জন্য বললাম আসলে মূল মাকসাদ